একটা টেবিল, দুটো চেয়ার, আর মাঝখানে গোটা বিশ্বের ভবিষ্যৎ। একদিকে আমেরিকার সুপার পাওয়ার ইগো, আর অন্যদিকে ইরানের টিকে থাকার লড়াই। ওমানের রাজধানী মাস্কাটে আজ যা হচ্ছে সেটা কোনো সাধারণ মিটিং নয়। সমুদ্রের বুকে আমেরিকার যুদ্ধজাহাজ যখন সাইরেন বাজাচ্ছে, ঠিক তখনই দরজার ওপাশে চলছে এমন একটা দরাদরি যা ঠিক করবে মধ্যপ্রাচ্য আগামীকাল সকালে সূর্যের আলো দেখবে নাকি আগুনের শিখা। দেখুন, জিওপলিটিক্সে একটা কথা আছে, হোয়েন ডিপ্লোম্যাসি ফেলস ওয়ার বিগিনস। অর্থাৎ যেখানে কূটনীতি শেষ হয় সেখান থেকেই যুদ্ধ শুরু হয়। কিন্তু আজ ওমানে যা হচ্ছে তা এক অদ্ভুত প্যারাডক্স। একদিকে চলছে কূটনীতির চরম নাটক, আর অন্যদিকে চলছে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ইরানের সুপ্রিম লিডারের প্রতিনিধিরা আজ মুখোমুখি। জায়গাটা ওমান। আজকের প্রথম বড় ব্রেকিং, ওমানের মাস্কাটে ইরান ও আমেরিকার হাই প্রোফাইল মিটিং। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, এই দুজন কি আজ যুদ্ধের দরজাটা বন্ধ করতে পারবেন, নাকি ভুল বোঝাবুঝিতে পরিস্থিতি আরও বেশি জটিল হবে? দ্বিতীয় খবর, আমেরিকার সেন্ট্রাল কমান্ড হঠাৎ করে আজ কেন তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের একটা টাইম ল্যাপস ভিডিও রিলিজ করলো? এই ভিডিওর প্রতিটি ফ্রেমে ইরানের জন্য কি বার্তা বহন করছে? এটা কি শুধুই শো অফ, নাকি যুদ্ধের ফাইনাল ওয়ার্নিং? তৃতীয় এবং গেম চেঞ্জিং ফ্যাক্টর, ইরান কি একা? একদমই না। রাশিয়া, চীন এবং তুরস্ক, এই তিন শক্তিধর দেশ আজ সরাসরি আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলেছে। পুতিন, শি জিনপিং এবং এরদোয়ান কে কি চাল চেলেছেন বৈঠকের আগে, এবং কেন তারা হঠাৎ করে ইরানের ঢাল হয়ে দাঁড়ালেন? এই সব কিছুর উত্তর দেব আজকের এই ভিডিওতে। আসুন একদম গোড়া থেকে শুরু করি। আজকের প্রথম ফোকাস ওমানের সেই মিটিং। প্রিয় দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি আজ যখন ওমানের মাটিতে পা রাখলেন, তখন তার কাঁধে শুধু একটা ব্রিফকেস ছিল না, ছিল গোটা মধ্যপ্রাচ্যের ৮ কোটি ইরানির ভাগ্য। উল্টো দিকে আছেন ডোনাল্ড ট্রাম্পের মিডল ইস্ট এনভয় স্টিভ উইটকফ। ট্রাম্প মানেই আনপ্রেডিক্টেবল। তিনি সকালে যা বলেন বিকালে তার উল্টো হয়ে যায়। কিন্তু একটা জিনিস ট্রাম্প খুব ভালো করে বোঝেন, সেটা হলো ডিল। ট্রাম্প নিজেকে ডিল মেকার বলেন। এখন প্রশ্ন হলো, এই মিটিংটা আসলে কি? এটা কি সত্যিই শান্তির জন্য, নাকি এটা একটা প্রেসার কুকার? দেখুন, পলিটিক্সে একটা টার্ম আছে, জোরপূর্বক কূটনীতি। আমেরিকা এখন ঠিক সেটাই করছে। তারা বলছে, আমাদের শর্ত মেনে নাও, নইলে আমাদের মিলিটারি অপশান তৈরি আছে। কিন্তু ইরান হলো সেই পুরনো দাবারু যে সহজে চাল দেয় না। ইরানি স্টেট এজেন্সি বলছে আরাকাচি সেখানে গেছেন নিউক্লিয়ার নেগোসিয়েশন বা পরমাণু আলোচনার নতুন রাউন্ড শুরু করতে। কিন্তু বিশ্বাস করুন, আলোচনাটা শুধু নিউক্লিয়ার ডিল নিয়ে নয়, আলোচনাটা হলো সার্ভাইভাল বা টিকে থাকা নিয়ে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো ট্রাস্ট ডিফিকাল্ট বা আস্থার অভাব। 2015 সালে ওবামা আমলে যে ডিল হয়েছিল, ট্রাম্প এসেই সেটা ছিঁড়ে ফেলেছিলেন। আজ সেই ট্রাম্পের লোকেরাই আবার ডিল করতে চাইছে। ইরান কি তাদের বিশ্বাস করবে? এখানেই আসল খেলা। ইরান জানে আমেরিকার সাথে ডিল করা মানে সাপ নিয়ে খেলা করা। কিন্তু এই মুহূর্তে ইরানের অর্থনীতি ধুঁকছে, তাই তাদেরও একটা রাস্তা দরকার। ওমানের এই মিটিং থেকে আজ দুটো জিনিস বের হতে পারে। এক, কোনো একটা মধ্যপন্থা যা সাময়িকভাবে যুদ্ধ ঠেকাবে। দুই, আলোচনা ব্যর্থ হওয়া, যার সোজা মানে হলো সংঘাতের দরজা আরও চওড়া হওয়া। এবং মনে রাখবেন, যখন এই আলোচনা চলছে তখন কিন্তু টেবিলের নিচ দিক দিয়ে একে অপরকে লাথি মারার কাজটাও বন্ধ নেই। আমেরিকা হুমকি দিচ্ছে, ইরান পাল্টা চোখ রাঙাচ্ছে। এটাকে আমি বলি ডিপ্লোম্যাটিক চিকেন গেম। দেখি কে আগে ভয়ে সরে দাঁড়ায়। এবার আসি দ্বিতীয় খবরে, যা দেখে বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কথায় আছে,
এ পিকচার ইজ ওয়ার্থ 1,000 ওয়ার্ডস, কিন্তু একটা ভিডিও সেটা হয়তো 1000টা মিসাইলের সমান কথা বলে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড, যাদের কাজই হলো মধ্যপ্রাচ্যকে আমেরিকার নিয়ন্ত্রণে রাখা, তারা হুট করে তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে আজ একটা ভিডিও রিলিজ করলো। ভিডিওটা কিসের? ইউএসএস আব্রাহাম লিঙ্কনের, জানিয়ে এতদিন ধরে আমরা জল্পনা করছি। এটা সাধারণ কোনো জাহাজ নয়, এটা একটা ভাসমান শহর, একটি ভাসমান বিমান ঘাঁটি। ভিডিওটি টাইম ল্যাপস মোডে তৈরি, অর্থাৎ খুব দ্রুত গতিতে দেখানো হচ্ছে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি কিভাবে অপারেশন চালাচ্ছে, কিভাবে যুদ্ধ বিমানগুলো টেক অফ এবং ল্যান্ড করছে। এখন আপনি বলতেই পারেন, এতে আর বিশেষ কি ভাই, আমেরিকা তো সারাদিনই এসব করতে থাকে আর দেখায়। না বস, ভুল করবেন না। এখানেই আপনাদের বুঝতে হবে টাইম ল্যাপসের সাইকোলজি। এই ভিডিওর স্পিড, এটাই আসল মেসেজ। সেন্টকম বোঝাচ্ছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, টাইম ইজ রানিং আউট। ভিডিওতে পরিষ্কার দেখানো হয়েছে যে এই ক্যারিয়ারটি বর্তমানে ইরানের স্ট্রাইক রেঞ্জের ভিতরেই অপারেট করছে। সেন্টকম ক্যাপশনে লিখছে, আমরা সবসময় তৈরি, আমরা মিশন শেষ করি এবং বিজয়ী হয়ে ফিরি। এই লাইনটা কিন্তু ওয়াশিংটনের সাধারণ জনগণের জন্য লেখা হয়নি, এই লাইনটা লেখা হয়েছে সরাসরি তেহরানের জন্য এই বৈঠকের মধ্যে। এটা একটা ডাইরেক্ট থ্রেট। যখন ওমানে আরাকাচি আর উইটকপ কফি খাচ্ছেন, তখন তাদের মোবাইলে হয়তো এই ভিডিওটার নোটিফিকেশান বাজছে। আমেরিকা বোঝাতে চাইছে আলোচনা ভেস্তে গেলে আমাদের প্ল্যান বি রেডি আছে। এখানে আমার বিশ্লেষণ হলো, এই ভিডিওটি আসলে যুদ্ধের প্রস্তুতি যতটা না, তার চেয়ে বেশি হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা স্নায়ুযুদ্ধ। আমেরিকা টেবিলে বসার আগে প্রতিপক্ষের মনোবল ভেঙে দিতে চাইছে। কিন্তু সাবধান, অতিরিক্ত পেশি শক্তি দেখাতে গিয়ে অনেক সময় পরিস্থিতি হিতে বিপরীত হয়, হাতের বাইরে চলে যায়। সেন্টকমের এই ভিডিও কি সেই আগুনেই ঘি ঢালছে? এখন আসি এই ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং পার্টে। আমেরিকার এই হুমকির মুখে ইরান কি একা? একদমই না। আর এটাই হলো সেই ফ্যাক্টর যা ওয়াশিংটনকে রাতে ঘুমোতে দিচ্ছে না ঠিকঠাক করে। 3টে নাম মনে রাখুন: রাশিয়া, চীন এবং তুরস্ক। 3টে আলাদা আলাদা দেশ, 3টে আলাদা স্বার্থ, কিন্তু আজ তারা এক বিন্দুতে দাঁড়িয়ে ইরানের পাশে। প্রথমে আসি রাশিয়ার কথায়। রাশিয়ার ইউএন অ্যাম্বাসাডার ভাসিলি নোবেনজিয়া যা বলেছেন তার ডিপ্লোম্যাটিক ভাষায় রীতিমতো ধমক। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে সেটা পুরো রিজিয়নকে কাঁপিয়ে দেবে এবং রাশিয়া এটা কখনোই মেনে নেবে না। কেন রাশিয়া এত বিচলিত? কারণ ইরান হলো রাশিয়ার অন্যতম প্রধান ড্রোন এবং অস্ত্র সরবরাহকারী। ইরান আক্রান্ত হলে রাশিয়ার সাপ্লাই চেন ভেঙে পড়বে। তাই রাশিয়ার জন্য ইরানকে রক্ষা করা এখন আর বন্ধুত্ব নয় ভাই, এটা প্রয়োজন। পুতিন কখনোই চাইবে না তার বাড়ির পাশের উঠোনে আমেরিকার দাদাগিরি বাড়ুক। এবার চীন সাধারণত চুপচাপ থাকে, তারা ব্যবসা বোঝে। কিন্তু বেইজিংয়ে চীনার ডেপুটি ফরেন মিনিস্টার যখন ইরানি কাউন্টার পার্টের সাথে দেখা করলেন, তখন তারা স্পষ্ট বললেন, শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রোগ্রাম ইরানের জন্মগত অধিকার। চীন কেন ইরানের হকের কথা বলছে? কারণ তেল। চীনের বিশাল অর্থনীতির চাকা ঘোরানোর জন্য ইরানের তেল দরকার। আমেরিকা যদি ইরানকে অকেজো করে দেয়, চীনের জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়বে। তাছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে ইরান একটা বড় হাব। তাই চীন পরিষ্কার বার্তা দিচ্ছে, এখানে ঝামেলা করো না, আমাদের ব্যবসায় লালবাতি জ্বললে তোমারও ক্ষতি হবে। চীন এবং রাশিয়া মিলে আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে, দুনিয়াটা এখন আর এক মেরুর নেই। এখন মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমেরিকার দাদাগিরি অত সহজে চলবে না। সবশেষে তুরস্কের এন্ট্রি। তুরস্কের প্রেসিডেন্ট রাজেপ তাইয়িপ এরদোয়ান, যিনি নিজেকে মুসলিম বিশ্বের আধুনিক সুলতান মনে করেন, তিনিও চুপ নেই। মিশর থেকে ফেরার পথে এরদোয়ান বলেছেন, আমরা সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ আটকাবো। এরদোয়ান একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন, মিসাইল। তিনি বলেছেন,
নিউক্লিয়ার ইস্যুর চেয়েও বড় সমস্যা হলো মিসাইল টেকনোলজি নিয়ে দরাদরি। তুরস্ক এখানে নিজেকে মধ্যস্থতাকারী হিসাবে প্রজেক্ট করছে। এরদোয়ান জানেন তার সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো, আবার ইরানের সাথেও তার বর্ডার আছে। প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজের ঘরও নিরাপদ থাকে না, এটা এরদোয়ানজি ভালোভাবেই বোঝেন। তাই তুরস্ক চাইছে ট্রাম্প এবং ইরানের সুপ্রিম লিডার সরাসরি কথা বলুক। এখন ভাবুন তো সিনারিওটা কি দাঁড়াচ্ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান, রাশিয়া, চীন এবং তুরস্ক, তাদের পরোক্ষ সমর্থন। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? আমি আপনাদের মোটেও ভয় দেখাচ্ছি না, আমি শুধু মানচিত্রের রেখাগুলো দাগ কেটে কেটে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমেরিকা, রাশিয়া, চীন সবাই যখন ইরানের ইস্যু নিয়ে কথা বলে তখন তারা আসলে নিজেদের স্বার্থের কথা বলে। ইরান হলো এখন দাবার বোর্ডের সেই ঘুঁটি যাকে কেউ হারাতে চায় না, আবার কেউ জিততে দিতেও চায় না। সবই স্বার্থ। আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো আমেরিকা এখন দোটানায়। ট্রাম্প জানেন নতুন করে একটা যুদ্ধ করা মানে তার আমেরিকা ফার্স্ট নীতির একেবারে 12টা বাজানো। যুদ্ধের খরচ, তেলের দাম বৃদ্ধি এবং আমেরিকান সৈন্যদের কফিনে করে দেশে ফেরা, এটা কোনো প্রেসিডেন্টই তার টার্মের শুরুতে চান না। আবার উল্টো দিকে ইসরায়েলের লবি এবং আমেরিকার মিলিটারি কমপ্লেক্স ট্রাম্পকে চাপ দিচ্ছে ইরানে আরেকটা যুদ্ধ শুরু করতে। আমি যতদূর বুঝতে পারছি ওমানের এই মিটিং আসলে একটা মুখ রক্ষার চেষ্টা। উভয় পক্ষই চাইছে যুদ্ধ না করে কিভাবে জেতা যায়। কিন্তু সমস্যা হলো ইগো। যখন ইগো রাজনীতির চেয়ে বড় হয়ে দাঁড়ায় তখন যুক্তি জানালা দিয়ে পালিয়ে যায়। সেন্টকমের ভিডিওটা যেমন ভয়ের, ঠিক তেমনই রাশিয়ার সাপোর্ট ইরানের জন্য অক্সিজেনের মতো। এই ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্যই হয়তো এখনই বড় যুদ্ধ লাগতে দিচ্ছে না। একে বলে ডেটারেন্স। কিন্তু এই ভারসাম্য খুবই নড়বড়ে দর্শক। একটা ভুল আর পুরো ব্যালেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। মনে রাখবেন, ইতিহাস আমাদের শেখায় সব বড় যুদ্ধ শুরু হয়েছিল এমন কিছু ঘটনা থেকে যা প্রথমে খুবই নগণ্য, ছোট মনে হয়েছিল। ওমানের বন্ধ ঘরে যারা বসে আছেন আজ, তারা কি ইতিহাসের সেই শিক্ষাটা মনে রেখেছেন? এখন সবশেষে একটা কথা বলবো, পৃথিবী এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজ ওমানে কি ডিল হবে, নাকি কাল সকালে আমরা যুদ্ধের ব্রেকিং নিউজ দেখব, তা সময়ই বলবে। তবে একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই দাবানল যদি জ্বলে ওঠে তবে তার আঁচ থেকে আমরা কেউ বাঁচব না। তাই নজর রাখুন ওমানের দিকে, আর নজর রাখুন আমাদের চ্যানেলে, কারণ খবরের ভেতরের খবর আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প কি পারবেন তার ডিল মেকিং দক্ষতা দিয়ে যুদ্ধটা আটকাতে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভাবিয়ে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সচেতনতাই আধুনিক সময়ের সবচেয়ে বড় হাতিয়ার। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।